নমস্কার বন্ধুরা, কেরিয়ার উইজডমে তোমাদের সকলকে স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। তো বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম। নতুন একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এক মাস আগে তোমাদের একটা ভিডিওর মাধ্যমে আপডেট দিয়েছিলাম যে রাজ্য জুড়ে প্রত্যেকটা জেলা মিলে কিন্তু তোমাদের আইসিডিএস কর্মী এবং সহায়িকা পোস্ট মিলিয়ে মোট 35,000 শূন্যপদে তোমাদের কিন্তু আইসিডিএস কর্মী এবং সহায়িকা রিক্রুটমেন্ট করা হবে রাজ্য জুড়ে। তো সেই মতো কিন্তু বিভিন্ন জেলা থেকে ধীরে ধীরে তোমাদের ভ্যাকান্সি বেরোচ্ছে এবং অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। তো আরও একটি জেলা থেকে তোমাদের কিন্তু ভ্যাকান্সি প্রকাশিত হয়ে গেল এবং তোমাদের কিন্তু অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তো আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগের অনলাইন ফর্ম ফিল আপ নিয়ে আলোচনা করব। তো আজকের এই ভিডিওতে আলোচনা করব তোমাদের অঙ্গনারী হেল্পার অর্থাৎ আইসিডিএস হেল্পার বা সহায়িকা পোস্টের ফর্ম ফিল আপ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, কীভাবে তোমরা এখানে অনলাইনে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করে অ্যাপ্লাই করতে পারবে, কী কী ডকুমেন্ট তোমাদের আপলোড করতে হবে, সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো গুরুত্বপূর্ণ একটি ভিডিও, অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও। আর নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে। ওকে, তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আইসিডিএস কর্মী এবং সহায়িকা নিয়োগের অফিসিয়াল পোর্টাল। তোমাদের ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে রাজ্যের নর্থ 24 পরগনাস অর্থাৎ উত্তর 24 পরগনা জেলা থেকে তোমাদের কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং ফর্ম ফিল আপও শুরু হয়ে গেছে। তো এটার লিঙ্ক আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো, সেখান থেকে তোমরা কিন্তু এই পোর্টালে সরাসরি যুক্ত হতে পারবে। ঠিক আছে, আমি ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কিন্তু সমস্ত লিঙ্কগুলো পেয়ে যাবে, পোর্টাল লিঙ্ক এবং সেই সঙ্গে সমস্ত লিঙ্ক তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তো দেখো তোমাদের এখানে বিভিন্ন প্রজেক্টের আন্ডারে কিন্তু তোমাদের অঙ্গনারী হেল্পার, ঠিক আছে, অর্থাৎ সহায়িকা এবং সেই সঙ্গে তোমাদের অঙ্গনারী ওয়ার্কার বা কর্মী পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে। তো দেখো তোমাদের এখানে প্রজেক্ট কোড বলে একটা পিডিএফ দেওয়া হয়েছে, প্রজেক্ট কোড ফর অঙ্গনারী হেল্পার। এখানে ক্লিক করে তোমরা কিন্তু অঙ্গনারী হেল্পার পোস্টের প্রত্যেকটা প্রজেক্ট ওয়াইজ কিন্তু প্রজেক্ট কোড পেয়ে যাবে। সেই সঙ্গে কোন কোন প্রজেক্টের আন্ডারে তোমাদের রিক্রুটমেন্টই হচ্ছে সেটা তোমরা দেখতে পারবে। তার নিচে দেখো তোমাদের এখানে প্রজেক্ট কোড ফর AWW অর্থাৎ অঙ্গনারী ওয়ার্কার পোস্টে কিন্তু প্রজেক্ট ডিটেলস এখানে কোড সহ সমস্ত কিছু দেওয়া আছে। ঠিক আছে, এবং তারপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম ফর দ্য পোস্ট অফ অঙ্গনারী হেল্পার। ঠিক আছে, তো আজকের এই ভিডিওতে যেহেতু আমি অঙ্গনারী হেল্পার পোস্টের ফর্ম ফিল আপ দেখাবো, তো এটা নিয়ে কিন্তু আলোচনা করব। ঠিক আছে, তো প্রথমেই তোমরা কী করবে, প্রজেক্ট কোড ফর অঙ্গনারী হেল্পার এখানে ক্লিক করে তোমরা কিন্তু অফিসিয়াল পিডিএফটা ডাউনলোড করে নেবে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ বন্ধুরা, অফিসিয়াল পিডিএফটা ওপেন করলাম, যেখানে তোমাদের বাঁদিকে সিরিয়াল নাম্বার, তারপরে দেখো নেম অফ দ্য প্রজেক্ট, প্রজেক্টের নাম, তারপরে তোমাদের নেচার অফ প্রজেক্ট, আরবান নাকি রুরাল সেটা লেখা আছে। তারপরে দেখো তোমাদের এখানে কোন কোন ওয়ার্ডে বা কোন কোন গ্রাম পঞ্চায়েতে তোমাদের এখানে ভ্যাকান্সি রয়েছে এবং প্রজেক্ট কোড তোমাদের এখানে পাশে দেওয়া আছে। তো দেখো তোমাদের এখানে কোথায় কোথায় কোন কোন প্রজেক্টের আন্ডারে এখানে রিক্রুটমেন্টই করা হচ্ছে। এখানে তোমাদের প্রথমে রয়েছে কামারহাটি, তারপরে দেখো নর্থ দমদম, তারপরে দেখো নৈহাটি, এছাড়া স্বরূপনগর। ঠিক আছে, তারপরে দেখো তোমাদের বারাসাত আরবান, তারপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে ব্যারাকপুর আরবান, এছাড়া টিটাগড়, ঠিক আছে, সন্দেশখালী 1, এছাড়া হিঙ্গলগঞ্জ, তারপরে দেখো 10 নাম্বার সিরিয়ালের আন্ডারে রয়েছে বসিরহাট আরবান, 11 নাম্বার রয়েছে ব্যারাকপুর 2, তারপরে দেখো 12 নাম্বার আন্ডারে রয়েছে অশোকনগর KAL আরবান, তারপরে দেখো 13 নাম্বারে খড়দা, ঠিক আছে, 14 নাম্বারে গারুলিয়া, তারপর 15 নাম্বারে পানিহাটি। ঠিক আছে, নেক্সট দেখো তোমাদের এখানে 16 নাম্বার রয়েছে মধ্যমগ্রাম অ্যান্ড নিউ ব্যারাকপুর, 17 নাম্বার রয়েছে বাগদা, 18 নাম্বার রয়েছে কাঁচরাপাড়া। ওকে, এখান থেকে তোমরা চেক করে নিও তোমাদের কোন কোন ওয়ার্ডে বা কোন কোন তোমাদের গ্রাম পঞ্চায়েতে ভ্যাকান্সি রয়েছে, এখান থেকে তোমরা কিন্তু সেটা চেক করতে পারবে। ওকে, এবারে দেখো তোমাদের এখানে অঙ্গনারী হেল্পার পোস্টে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের কিন্তু এই লিঙ্কটাই ক্লিক করতে হবে, অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম ফর দ্য পোস্ট অফ অঙ্গনারী হেল্পার। ঠিক আছে, এখানে ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে। দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল। এখানে কি বলা হয়েছে, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্ট আইসিডিএস সেকশন নর্থ 24 পরগনাস। সঙ্গে দেখো তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম ফর রিক্রুটমেন্ট অফ অঙ্গনারী হেল্পার আন্ডার আইসিডিএস প্রজেক্ট নর্থ 24 পরগনাস। তো দেখো প্রথমে রয়েছে পোস্ট অ্যাপ্লাইড ফর, অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে অঙ্গনারী হেল্পার। তারপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে নেম অফ দ্য প্রজেক্ট, তো এখান থেকে তোমাদের সিলেক্ট অপশানে ক্লিক করে কিন্তু তোমাদের প্রজেক্টের নাম সিলেক্ট করতে হবে। তোমরা এখানে কোন প্রজেক্টে অ্যাপ্লাই করতে ইচ্ছুক তোমরা কিন্তু এখান থেকে সেটা সিলেক্ট করে নেবে। ঠিক আছে, এবং তোমরা যে প্রজেক্টের আন্ডারে অ্যাপ্লাই করবে
ঠিক আছে, সেই ওয়ার্ডে কিন্তু অবশ্যই তোমাকে বাসিন্দা হতে হবে বা পঞ্চায়েতের আন্ডারে তোমাদের কিন্তু বাসিন্দা হতে হবে। তো এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর দেখো তোমাদের এখানে বলা হচ্ছে নেম অফ দ্য ক্যান্ডিডেট, এখানে পাশের বক্সে তোমার নামটা টাইপ করবে বড় হাতের অক্ষরে, ঠিক আছে। তারপরে দেখো বলা হচ্ছে ফাদার্স অর হাজব্যান্ডস নেম, এখানে বাবার নাম লিখবে, বিবাহিত মহিলা হয়ে থাকলে স্বামীর নাম লিখতে পারো। তারপরে দেখো বলা হচ্ছে ক্যাটাগরি, এখানে সিলেক্ট ক্যাটাগরিতে ক্লিক করে তোমাদের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তারপরে দেখো জেন্ডার, এখানে সিলেক্ট জেন্ডারে ক্লিক করে ফিমেল সিলেক্ট করতে হবে। তারপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে ন্যাশনালিটি, এখানে তোমাদের এই যে চেক বক্স রয়েছে, ঠিক আছে, সিটিজেন অফ ইন্ডিয়া, এখানে ক্লিক করে টিকমার্ক করতে হবে। তারপরে তোমরা যদি ইডব্লিউএস প্রার্থী হয়ে থাকো সেক্ষেত্রে ইডব্লিউএস এর পাশের বক্সে ক্লিক করে টিকমার্ক করবে, না হয়ে থাকলে ফাঁকা রাখবে। তারপরে দেখো বলা হচ্ছে পার্সন উইথ ডিসেবিলিটিস, তো পিডব্লিউবিডি ক্যান্ডিডেট হয়ে থাকলে বা তোমরা এখানে প্রতিবন্ধী প্রার্থী হয়ে থাকলে তোমরা কিন্তু পাশের এই বক্সে ক্লিক করে কিন্তু টিকমার্ক করবে, না হলে ক্লিক করবে না, ফাঁকা রেখে দেবে। তারপরে দেখো বলা হচ্ছে ডেট অফ বার্থ, এখানে তোমার ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে। তো এখানে তোমরা এই ক্যালেন্ডার অপশানটায় ক্লিক করবে, ঠিক আছে, ক্যালেন্ডারে ক্লিক করে তোমাদের এখান থেকে ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে। আমি তোমাদের একটু দেখিয়ে দিই কীভাবে তোমরা এখানে সিলেক্ট করবে। দেখো তোমাদের এখানে এই যে অ্যারোটা রয়েছে ডবল অ্যারো, এখানে ক্লিক করে তোমরা কিন্তু এই যে ডেট অফ বার্থের সালটা তোমরা চেঞ্জ করতে পারবে। আমি দেখিয়ে দিচ্ছি, এখানে ক্লিক করে তোমরা কিন্তু সালটা চেঞ্জ করতে পারবে। আর তোমরা তার পাশে যে সিঙ্গেল অ্যারো রয়েছে এখানে ক্লিক করে কিন্তু তোমরা ডেট অফ বার্থের মান্থটা চেঞ্জ করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের এখানে ডেট দেওয়া আছে, এখান থেকে তোমরা ডেট অফ বার্থের ডেট সিলেক্ট করতে পারবে, এখান থেকে সিলেক্ট করে নেবে, ঠিক আছে। ডেট অফ বার্থ সিলেক্ট করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে নিচের বক্সটায় এজ অ্যাজ অন 01/01/2024 এই বক্সে কিন্তু তোমাদের এজটা অর্থাৎ বয়সটা তোমাদের কিন্তু এখানে শো হয়ে যাবে, ঠিক আছে, টাইপ করতে হবে না, অটোমেটিক কিন্তু শো হয়ে যাবে। তারপরে দেখো বলা হয়েছে মোবাইল নাম্বার, এখানে তোমাদের মোবাইল নাম্বারটা এন্ট্রি করবে, +91 তো দেওয়া আছে, তারপরে তোমাদের 10 সংখ্যার মোবাইল নাম্বারটা এন্ট্রি করবে। তারপরে বলা হচ্ছে ইমেল, এখানে তোমাদের ইমেল আইডিটা এন্ট্রি করে দেবে, ঠিক আছে। তারপরে দেখো বলা হচ্ছে কমিউনিকেশন অ্যাড্রেস, তোমাদের যোগাযোগের ঠিকানা এখানে এন্ট্রি করতে হবে। প্রথমে বলা হচ্ছে ভিলেজ আর রোড অর টাউন, তো ভিলেজ বা রোড বা টাউন যেটা হবে সেটা তোমরা এখানে লিখবে পাশের বক্সে। তারপরে দেখো বলা হচ্ছে ব্লক অর মিউনিসিপ্যালিটি অর কর্পোরেশন যেটা হবে তার নাম এখানে লিখতে হবে। তারপরে দেখো বলা হচ্ছে পোস্ট অফিস, তোমাদের পোস্ট অফিসের নাম লিখবে। তারপরে দেখো পুলিশ স্টেশন, তোমাদের থানার নাম দেবে। তারপরে ডিস্ট্রিক্ট, জেলার নাম দেবে। তারপরে দেখো পিনকোডটা দিয়ে দেবে, ঠিক আছে। তারপরে দেখো তোমাদের এখানে নিচে পার্মানেন্ট অ্যাড্রেসের অপশান রয়েছে, এখানে তোমাদের সেমভাবে কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেসটা ফিল করতে হবে। ভিলেজ হয়ে থাকলে ভিলেজ বা রোড বা টাউন যেটা হবে তার নাম, তারপরে তোমাদের ব্লক বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনের নাম, তারপরে তোমাদের পোস্ট অফিসের নাম, তারপরে তোমাদের পুলিশ স্টেশনের নাম, তারপরে তোমার ডিস্ট্রিক্ট, এখানে দেখতে পাচ্ছ অটোমেটিক সিলেক্ট হয়ে রয়েছে নর্থ 24 পরগনাস। তারপরে তোমাদের পিনকোড নাম্বারটা দিয়ে দেবে, ঠিক আছে। এরপরে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, তোমাদের শিক্ষাগত যোগ্যতা ফিল করতে হবে, যেখানে বলা হচ্ছে নেম অফ দ্য এক্সাম হায়ার সেকেন্ডারি অর ইটস ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে কিন্তু অবশ্যই এইচএস পাস করতে হবে। তো এখানে বলা হচ্ছে বোর্ড অর ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন, তোমরা যে বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছো বা যে বিশ্ববিদ্যালয় থেকে বা যে প্রতিষ্ঠান থেকে তোমরা উচ্চ মাধ্যমিক পাস করেছো তার নাম তোমাদের এখানে লিখতে হবে। তারপরে দেখো বলা হচ্ছে স্ট্রিম অর সাবজেক্টস, তোমাদের এখানে কোন শাখায় তোমরা উচ্চ মাধ্যমিক পাস করেছো লিখবে, বা কী কী সাবজেক্ট ছিল সেটা কিন্তু লিখতে পারো। তারপরে দেখো বলা হচ্ছে পার্সেন্টেজ অফ মার্কস, কত পার্সেন্ট মার্কস পেয়ে তোমরা উচ্চ মাধ্যমিক পাস করেছো, এখানে পার্সেন্টেজটা দিয়ে দেবে, এবং ইয়ার অফ পাসিং কোন সালে উচ্চ মাধ্যমিক পাস করেছো তোমরা কিন্তু সালটা এখানে মেনশন করে দেবে, ঠিক আছে। তারপরে দেখো বলা হচ্ছে আপলোড পিকচার, তো এখানে তোমাদের কিন্তু তোমাদের ফটো আপলোড করতে হবে। সাইজ বলা হয়েছে 20 থেকে 50 কেবির মধ্যে তোমাদের সাইজ হতে হবে ফটো সাইজ, এবং ফটো তোমাদের .jpeg ফরম্যাটে আপলোড করতে হবে। তো এখান থেকে তোমরা চুজ ফাইলে ক্লিক করে তোমাদের ফোন থেকে বা তোমাদের কম্পিউটার থেকে বা ল্যাপটপ থেকে তোমাদের ফটোর ফাইলটা সিলেক্ট করে তোমরা আপলোড করবে। তারপরে দেখো বলা হচ্ছে আপলোড সিগনেচার, এখানে দেখো বলা হয়েছে চুজ ফাইল, এখানে ক্লিক করে তোমাদের সিগনেচারের ফাইলটা সিলেক্ট করবে। সিগনেচারের ফাইল সাইজ হতে হবে 10 থেকে 20 কেবির মধ্যে, এবং তোমাদের কিন্তু .jpeg ফরম্যাটে আপলোড করতে হবে, ঠিক আছে, এভাবে আপলোড করবে। তারপরে দেখো ডিক্লারেশন দেওয়া রয়েছে, এটা পড়ে নেবে। পড়ে নেওয়ার পর তোমাদের এখানে এই যে বক্স রয়েছে এই বক্সে তোমাদের একটা ক্লিক করে টিকমার্ক করতে হবে, ঠিক আছে। নিচে দেখো তোমাদের সিকিউরিটি কোড দেওয়া আছে, সিকিউরিটি কোড যেমনটা দেওয়া আছে তেমনটা দেখে তোমরা পাশের বক্সে এই বক্সে এন্ট্রি করে দেবে, ঠিক আছে। এরপরে তোমরা সম্পূর্ণ ফর্মটা একবার মিলিয়ে দেখে নেবে সব কিছু তোমরা ঠিকঠাক ফিল আপ করলে কি না, কোনো কিছু ভুল হলো না তো ভালো করে মিলিয়ে দেখে নেবে। মিলিয়ে দেখে নেওয়ার পর তোমাদের এখানে নিচে এই সাবমিট বাটনে ক্লিক করে কিন্তু ফর্মটা সাবমিট করতে হবে, ঠিক আছে। ফর্ম সাবমিট হয়ে গেলে কিন্তু আর কারেকশান করা যাবে না, তাই ভালো করে মিলিয়ে তারপরে কিন্তু সাবমিট করবে, এবং সাবমিট করার পর তোমাদের একটা
রেজিস্ট্রেশন নাম্বার দেবে সেটা অবশ্যই খাতায় নোট ডাউন করে নেবে এবং সঙ্গে অবশ্যই সেই পেজটা কিন্তু অবশ্যই প্রিন্ট আউট করে নেবে। ওকে, এবং সেই সঙ্গে তোমাদের একটা প্রসেস দেখিয়ে দিই তোমরা কীভাবে অ্যাপ্লিকেশন ফর্ম বা অ্যাকনোলেজমেন্ট স্লিপ তোমরা ডাউনলোড করবে। দেখো তোমাদের এখানে যে হোম পেজ রয়েছে সেই হোম পেজে কিন্তু নিচের দিকে রয়েছে প্রিন্ট অ্যাকনোলেজমেন্ট স্লিপ, এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে। দেখো নতুন একটা পেজ ওপেন হয়ে গেল। এখানে দেখো বলা হয়েছে রেজিস্ট্রেশন নাম্বার, তোমরা ফর্ম ফিল আপ করার পর যে রেজিস্ট্রেশন নাম্বারটা পাবে, ঠিক আছে, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা তোমরা এই বক্সে এন্ট্রি করবে। তারপরে দেখো ডেট অফ বার্থ এখানে রয়েছে, এই ক্যালেন্ডার থেকে তোমার ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর তোমাদের এখানে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করার পরে তোমরা কিন্তু অ্যাকনোলেজমেন্ট স্লিপটা ডাউনলোড করার অপশান পেয়ে যাবে। সেখান থেকে তোমরা অবশ্যই ডাউনলোড করে নেবে এবং সেটাকে প্রিন্ট আউট করে রেখে দেবে ফিউচার রেফারেন্সের জন্য। ওকে, আশা করি তোমরা বুঝতে পারলে।